এক দেশে ছিল এক রাজকীয় সিংহ। এক সময় তার গর্জনে বনের গাছ কাঁপত, সবাই থরথর করে কাঁপত। কিন্তু এখন সে পুরো বুড়ো, দাঁত পড়ে গেছে, পিঠে ব্যথা, আর হাঁটলে হাঁফ ধরে। এক গাছতলায় শুয়ে শুয়ে সে ভাবছে, একদিন আমি ছিলাম রাজা, আর আজ কিচ্ছু করতে পারি না। হঠাৎ পাশ দিয়ে যাচ্ছিল এক দাঁতালো শুয়োর। এককালে সিংহ তাকে ভয় দেখিয়েছিল, আজ সে হাসছে। সুযোগ পুরনো বদলা শোধ বলে শুয়োর দিল এক দাঁতের ঠুস। সিংহ কাঁপতে কাঁপতে বলল, আহ, এটা তো শুরু মাত্র, দেখি আর কে আসে। এলো এক বিশাল ষাঁড়, চোখ রাঙিয়ে বলল, এই সিংহ একদিন আমার দিকে গর্জেছিল। সে নিচু করে শিং দিল এক ঠুস করে খোঁচা। সিংহ চোখ বন্ধ করে কাতরায়, ওরে বাবা, পিঠটা এখন রক্তের ঝর্ণা হয়ে গেল। এরপর মঞ্চে ঢুকলো এক গাধা। সে হাঁটছিল গান গেয়ে, রাজার মশাই দুঃখে নয়, গাধা এসে লেবে নয়, সবাই যদি মারে আমিও বাদ যাব কেন। সে এসে সিংহের মাথায় জোড়া লাথি মারল, যেন ফুটবল খেলছে। সিংহ চোখ বড় করে তাকিয়ে থাকে, গাধা তুইও? সে ধীরে ধীরে চোখ বন্ধ করে ভাবে, জীবনে এমন অপমান দেখিনি। আমি তো এক সময় সবার ভয় ছিলাম। শুয়োরের ঠুস, ষাঁড়ের শিং, আর এখন গাধার লাথি। আহা, এ তো একবার নয়, দুবার মরার মতো। চোখের কোণে জল এনে সিংহ নিজেই বলে, পাকে পড়লে হাতিকেও ব্যাঙে লাথি মারে। আমি তো শুধু এক বুড়ো সিংহ, তাই আজ গাধাও রাজা। বলে ছোট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? জীবনে কখনো অহংকার করো না, আর কাউকে কখনো ছোট ভেবো না। রাজা হও আর গাধা হও, সময় সবার ঘুরে আসে। ছোট্ট বন্ধুরা, তোমরা এরকম 3D গল্প দেখতে চাইলে এবং শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটি করে লাইক দিয়ে যেও। কেমন? বাই।